হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যাত্রা হলো আমরা চন্দ্রডিঙ্গা যাব, এই উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমরা লেঙ্গুড়া থেকে চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তায় আছি। এই দেখেন আমাদের চন্দ্রডিঙ্গা কিন্তু সুন্দর একটা জায়গা, যেটা আপনারা অনেকেই আমাদের এই অঞ্চলে আসলে দেখতে পারবেন। যে জায়গাটার ভিউ বা আপনার ভ্রমণার্থ একটা জায়গা চন্দ্রডিঙ্গা। আমি যদিও ওই জায়গাটায় আমি যাই নাই, অনেকে গিয়েছে। তো আজকে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের নিয়ে আপনারাও দেখবেন, আমিও দেখবো, ঠিক আছে। আইডিয়া আছে আমার মামু একজন বিশিষ্ট রাইডার। দর্শক, তো আপনারা আমাদের সাথেই থাকুন, আশা করি কেউ হতাশ হবেন না। চন্দ্রডিঙ্গা জায়গাটা অনেক সুন্দর, আপনারা কেউ না ভালো একটা মজা পাবেন বা সুন্দর একটা ভিউ পাবেন। আপনারা এই জায়গায় আসতে পারবেন, বা আসলে যে কেউ আসেন, আশা করি কেউ মানে খারাপ মন্তব্য করতে পারবেন না বা হতাশ হবেন না। দর্শক, দেখেন আমাদের অঞ্চলের এই পাহাড়গুলোর ভিউ দেখেন। আমাদের অঞ্চলটা আসলে ভ্রমণার্থ একটা অঞ্চল। আপনারা যেই আসবেন কেউ হতাশ হবেন না। আমাদের অঞ্চলে ঘুরতে আসতে পারেন, ভ্রমণ করতে আসতে পারেন। আজকে আবহাওয়াটা দেখেন দর্শক, সূর্যের যে আবহাওয়াটা। বর্তমানে আছি মহিষকলার কাছাকাছি, এটা বটতলা উচ্চ বিদ্যালয়। বটতলা আমাদের এলাকায় তো একটা বটতলা আছে তো। দর্শক, অবশেষে আমরা চন্দ্রগিন্ডা এসে বললাম অনেক প্রতীক্ষার পর। তো আসার পরে আজকে কি জানি একটু সমস্যা, ডিসি আসছে, যার কারণে আমাদের গাড়িটা আমরা এখানে রেখে আসছি ওই পাশেই। গাড়িটা নিয়ে আসতে পারি নাই। তো দেখেন এই জায়গাটার যে ভিউ, অসাধারণ অসাধারণ। এই জায়গাটা যে ভিউ অসাধারণ, যে কেউ আসলে সবারই মন জুড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, এটাই চন্দ্রডিঙ্গা বলে এটাকে। আমাদের আজকে একটু সমস্যা হয়েছে, ডিসি আসছে তো, যার কারণে আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম না, গাড়িটা ওখানে রেখে আসছি। এটা হলো সেই অতি প্রত্যাখ্যিত জায়গা চন্দ্রডিঙ্গা। আপনারা এদিকে আসলে এই টাইমে আসতে পারবেন, কারণ এই এই সিজনটা যে আছে, এই সিজনটা আপনার অত্যন্ত সুন্দর এবং আপনার ভ্রমণের জন্য এটা খুবই উপযোগী সময়। কারণ বর্ষাকালে আসলে এখানে দেখেন অনেক কালভার্ট হয়েছে। আমরা আসার পরে অলরেডি আমরা 2-3টা কালভার্ট পেয়েছি, যেগুলো আসলে বর্ষাকালে আপনার বন্যার পানি ভেঙে ফেলছে, কালভার্ট তৈরি করছে। তো তখন আসলে আইসে মজা পাবেন না। এই সময়টাতে আসতে হবে আপনার, যদি এদিকে কেউ আসেন। কাকা, বর্ডার নাকি বন্ধ 1 মাস ধরে? কি কি কারণে সমস্যা হলো কি? সমস্যা এখন আমরা যাতে পাবলিক হুম। মানে আমরা নিষেধ দিচ্ছে যে তোমরা ইয়েলটা যাইও না, যে না নিজ আমরা হিন্দি যাই। হিন্দে বেশি, এই তো আপনার মানুষের কাছে এলে পাড়া দিতে পছন্দ করি আর কি। এই যে আটকায় দেয় না। দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আপনাদের বলছি, আমরা আজকে আসলে উপরে মনে হয় উঠতে পারবো না, কারণ যে বর্ডারে একটু সমস্যা হয়েছে। তো ইদানিং কিছুদিন আগে আমরা তো দেখছেন যে আপনারা যে এই আপনার ইন্ডিয়ান যে আপনার পুলিশ গুলো আছে, বা এই যে আপনার বর্ডার গার্ড গুলো আছে, বিএসএফ গুলা, আপনার বাংলাদেশি একটা মেয়েকে মারছে, হত্যা করছে। এরপরে আসলে সবগুলা বর্ডারই আপনার অনেক কড়াকড়ি করছে। তো এর মাঝে ইদানিং একটু বেশি সমস্যা, কারণ সমস্যাটা হয়েছে কি জানি একটু প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়ার কারণে বর্ডারটা আসলে বন্ধ। এখন মনে হয় না আপনাদের যে মেন জায়গাটা আমরা দেখাতে পারবো। ঝর্ণা ছিল, আমাদের যে মেন উদ্দেশ্য ছিল ওই চন্দ্রডিঙ্গার, সুন্দর একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাটা আপনাদের দেখাতে পারবো। দুঃখজনক, সমস্যা না, একদিন আসবো। এটা একটা দেখতে পাচ্ছেন আপনার, এখানে কিছু বাড়িঘর আছে, বাড়িঘর প্লাস সম্ভবত একটা বাজার টাইপের, মিনি বাজার আর কি। এখানে আপনাদের ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট, কসমেটিক আইটেম বলেন, সাবান কিছু কসমেটিক আইটেম আছে, এগুলো পাবেন। বিশেষ করে শুক্রবার নাকি মামু, শুক্রবার, হ্যাঁ শুক্রবার একটা দেখতে সুন্দর করে একটা মেলা টাইপের
একটা বাজার মিনি বাজার টাইপের করছে আর কি, যে শুক্রবারে আসলে আসলে করে আপনারা সবকিছু পাবেন। যদি কেউ ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান, এখানে আসলে ইন্ডিয়ান সাবান গুলা আছে অনেক কম দামে পাওয়া যায়। আর ইন্ডিয়ান সাবান গুলা কোয়ালিটি খারাপ না, ভালোই। আজকে আপনাদের হয়তো বেশি কিছু দেখাতে পারবো না, কারণ সামনে ডিসি আছে যেটা আপনি বলতে চাচ্ছিলাম। মামু একটু দেখাইও, ওই ওদেরকে দেখাইও ডিসি। দুঃখজনক ব্যাপার, আপনাদের দেখাতে পারলাম না। ইন্ডিয়ান বিএসএফ দেওয়া আছে এখানে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাজার টাইপের ছোট একটা দোকান দেখতে পাচ্ছেন, চটপটি ফুচকা এগুলো বিক্রি হয় এখানে। আসলে আমাদের মেইন যে জায়গাটা, এটাই মেইন জায়গা ছিল। ভিতরে একটা ঝর্ণা ছিল, ওই দেখতে পাচ্ছেন আপনার রাস্তা, এর জন্য দিয়ে এখানে আপনার মিনি যত ইন্ডিয়ান প্রোডাক্ট থাকতো, বিভিন্ন প্রোডাক্ট এবং আপনার বিভিন্ন মাল সামানা এখানে আপনার এদিক দিয়ে আসতো। এরপর হচ্ছে আপনার এদিক দিয়ে উপরে গেলে আপনার ভিতরে, পাহাড়ের ভিতরে পড়ছে, কাঁটাতারের বেড়ার আরো পরে আপনার একটা ঝর্ণা আছে এখানে, যেটা আপনাকে দেখাতে চাইছিলাম আপনাদের, কিন্তু দেখাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক জড়ো সড়ো হয়েছে, এখানে আসলে ডিসি আসছে। ওরা সাধারণত ডিসি, ওই যে একজন মহিলা দেখতে পাচ্ছেন উনি ডিসি। তো আমি একটু সামনে আগে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাটাই হলো, এই রাস্তা দিয়ে আসলে ভিতরে যাইতাম কিন্তু যেতে পারলাম না। ও সামনে দেখতে পাচ্ছেন আপনার যে এখানে বিজিবি আছে আমাদের বাংলাদেশের, অনেক পুলিশ সদস্য আছে, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতেছে ডিসি। তো যার কারণে আসলে খুবই কড়াকড়ি ছিল। এখানে একজন মহিলা আপনার মহিলাকে র‍্যাপ করে মেরে ফেলছে, যার কারণে গত কিছুদিন ধরে, অনেকদিন ধরে আপনার এই জায়গাটা বন্ধ ছিল। তো আমরা যে মোটামুটি এখন যে পুরা ফুললি বন্ধ পাবো বা এরকম ব্যবস্থা আমরা জানতাম না। তো যাই হোক, আপনাদের মেইন আকর্ষণটা না দেখাতে পারলেও যতটুকু দেখাতে পেরেছি আসলে মনে করি যে আসলে আপনারা সন্তুষ্ট হবেন, কারণ যতটুকু দেখাতে পেরেছি সব মিলিয়ে ভিউ, সব মিলিয়ে আপনার জায়গাটা অনেক খারাপ না, সুন্দর, ভালো ছিল। দেখতে পাচ্ছেন একজন ছেলে ফটো তুলছে এখানে। আসলে ক্যামেরাও পাওয়া যায় টুকটাক ফটো তোলার জন্য, যারা ফটোগ্রাফি করে আপনার কিছু টাকা দিলে ফটো তুলে দিবে। ওই দেখতে পাচ্ছেন পুলিশের ফটো তুললো। তো আসলে এই এলাকাটা আপনার পাঁচগাঁও পড়ছে, চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও। আপনারা আসলে এখানে কলমাকান্দা থানার আন্ডারে পড়ছে এটা, আপনারা আসলে এখানে আসতে পারবেন। তো ডিসি হয়তোবা আপনার কার্যকলাপ শেষ, উনি চলে যাচ্ছে। তো উনি না আসলে, এই যে মহিলা দেখতে পাচ্ছেন উনি ডিসি, এই যে আমার মামু। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই এলাকায় অঞ্চলে ভ্রমণ করতে আসলে আপনারা হয়তোবা কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে, আপনারা আসতে পারবেন।